সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 6-এ সাফিক্স এবং প্রিফিক্স নামে একটা প্রশ্ন আসে। সেখানে 5টি গ্যাপ থাকে। সেই গ্যাপের ভিতরে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে হবে। তোমরা যারা সঠিকভাবে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো প্রয়োগ করতে পারো না, অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স সঠিক টাইমে বসাইতে পারো না, আশা রাখি আজকের ক্লাসটি দেখার পরে তোমাদের কাছে সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো এখানে একটা প্রশ্ন আছে যেটা 2026 সালে ঢাকা বোর্ডে আসছে। আজকের আমরা এই কোশ্চেনটি সমাধান করব। এখানে প্রশ্নটি হলো, দ্য ট্রু এইম অফ এডুকেশন, শিক্ষার সত্যিকার উদ্দেশ্য বা লক্ষ্য, ইজ দ্য হারমোনি ডেভেলপমেন্ট অফ বডি, সোল অ্যান্ড মাইন্ড। হারমোনি মানে মিল, আবার সমন্বিত। আমরা জানি সাফিক্স প্রিফিক্সের বেলায় যদি আর্টিকেল দা থাকে সেক্ষেত্রে তারপরে একটা নাউন বসে, কিন্তু আবার দেখতে হবে সেই গ্যাপের পরের শব্দটি কী আছে। তো এখানে গ্যাপের পরের শব্দটি হলো ডেভেলপমেন্ট। এখানে ডেভেলপমেন্ট একটি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আমরা জানি যদি সেন্টেন্সে কোথাও নাউন থাকে সেক্ষেত্রে তার আগের শব্দটি বসবে অ্যাডজেক্টিভ। যেহেতু ডেভেলপমেন্ট একটি নাউন সেহেতু হারমোনি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো হারমোনি এর অ্যাডজেক্টিভ হবে হারমোনিয়াস। হারমোনিয়াস। তারপরে বাট ড্যাশ নলেজ ইজ ড্যাশ সাফিসিয়েন্ট ইন দিস রিগার্ড। কিন্তু ড্যাশ নলেজ মানে জ্ঞান, বইয়ের জ্ঞান বা পুঁথিগত জ্ঞান। এখানে নলেজ একটি নাউন, ইজ হলো ভার্ব। আমরা জানি ভার্বের পূর্বে হয়তো নাউন বসবে নইলে প্রনাউন বসবে। তো এখানে নলেজ একটি নাউন, আবার নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ। যেহেতু নলেজ একটি নাউন সেহেতু তার আগে বসবে অ্যাডজেক্টিভ। তো বুক হলো নাউন, এই বুকের অ্যাডজেক্টিভ ফর্ম হলো বুকিশ, আমরা লিখব বুকিশ। তারপরে ইজ, আমরা জানি যদি সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং ইত্যাদি থাকে সেক্ষেত্রে তারপরে অ্যাডজেক্টিভ বসে। যেহেতু এখানে লিঙ্কিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব ইজ আছে সেই জন্য তারপরে বসবে অ্যাডজেক্টিভ। এখানে সাফিসিয়েন্ট নিজে একটি অ্যাডজেক্টিভ, এখানে বসবে অ্যাডজেক্টিভ যদি নিয়ম অনুসারে যেটা হবার কথা সেটাই গ্যাপে থাকে সেক্ষেত্রে তার বিপরীত শব্দ হবে। এখানে সাফিসিয়েন্ট একটি অ্যাডজেক্টিভ, এখানে বসার কথা বসবেও অ্যাডজেক্টিভ, তাই এর বিপরীত শব্দ হবে ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট। ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে উইদাউট একটি প্রিপোজিশন এরপরে গ্যাপ আছে। আমরা জানি যদি প্রিপোজিশন থাকে তারপরে সবসময় নাউন বসে। আবার দেখতে হবে সেই গ্যাপের পরেরটা কী আছে। যদি গ্যাপের পরেরটা নাউন হয় তাহলে তার আগেরটা বসবে কি অ্যাডজেক্টিভ। এখানে অ্যাক্টিভিটিস এটা একটা নাউন, কিন্তু তার পূর্বে কি বসবে, তার পূর্বে বসবে অ্যাডজেক্টিভ। তো কারিকুলার এর অ্যাডজেক্টিভ, এটা নিজে একটা অ্যাডজেক্টিভ, সেজন্য আমরা কী লাগাবো কো কারিকুলার। কো কারিকুলার। লাইক ডিবেট ড্যাশ পাবলিক অফ ম্যাগাজিন। এখানে ম্যাগাজিন একটি নাউন, অফ হলো প্রিপোজিশন, ডিবেট একটি নাউন। আমরা জানি যদি একাধিক পদ থাকে কমার পরের শব্দটাও যা হবে কমার আগের শব্দটাও তাই হবে। যেহেতু কমার আগে আছে নাউন, ডিবেট একটি নাউন, তারপরেরটা হবে নাউন। অথবা আমরা জানি প্রিপোজিশনের আগে এবং পরে নাউন বসে। তো এখানে অফ হলো প্রিপোজিশন সেই জন্য তার আগে বসবে নাউন। তো এখানে পাবলিক দেওয়া আছে, তাহলে এখানে হবে কি পাবলিকেশন। পাবলিকেশন। তো পাবলিকের নাউন ফর্ম হবে পাবলিকেশন। এখানে নাউন কেন বসছে, আমরা জানি প্রিপোজিশন থাকলে তার আগেও নাউন বসে পরেও নাউন বসে, অথবা এন্ড যুক্ত বাক্যের
যদি আগে যেই পার্টস অফ স্পিচ বসবে তারপরেও সেই পার্টস অফ স্পিচ বসবে, যেহেতু এন্ডের পরে আছে কালচারাল, এটা একটা নাউন, তার আগে ম্যাগাজিন নাউন, তারপর আবার এখানে ডিবেট একটা আছে নাউন, এবং তারপরে কমা আছে, কমার আগেরটাও যা হবে কমার পরেরটাও সেই পার্টস অফ স্পিচ হবে, সেই জন্য এখানে নাউন বসবে পাবলিকেশন। অ্যাক্টিভিটিস, আওয়ার এডুকেশন রিমেন্স ইনকমপ্লিট, এখানে রিমেন্স হয়েছে ভার্ব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।